ফায়ার অ্যান্ড আইস লিখেছেন রবার্ট ফ্রোস্ট। তার এই কবিতাটি অন্যান্য কবিতাগুলোর মধ্যে অনেক জনপ্রিয়। এখন আমি লাইন বাই লাইন এই কবিতাটি এক্সপ্লেন করছি। সাম সে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার, সাম সে আইস। কিছু লোক বলে এই পৃথিবী ধ্বংস হবে আগুনের দ্বারা, আবার কিছু লোক বলে পৃথিবী ধ্বংস হবে বরফের দ্বারা। ফায়ার বলতে কবি ইন্টেন্সিটি অফ প্যাশন বা ডিজায়ারকে বুঝিয়েছেন, আর আইস বলতে পাওয়ার অফ হেট্রেড বা প্রবল ঘৃণাকে বুঝিয়েছেন। ইন্টেন্সিটি অফ প্যাশন মানে কি? প্রবল আকাঙ্ক্ষা, বেপরোয়া আবেগ ও উচ্ছ্বাসা, এগুলোর সমষ্টিকেই কবি ফায়ার হিসেবে সম্বোধন করেছেন। ফায়ার এবং আইস কিন্তু কোনো একক পদার্থকে বোঝানো হচ্ছে না। ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড অফ ডিজায়ার আই হোল্ড উইথ দোজ হু ফেভার ফায়ার। কবি এখানে বলছেন পৃথিবীর ধ্বংস বা শেষের জন্য যারা ফায়ারকে দোষারোপ করছে আমি তাদের পক্ষে, কারণ আমি এটি পরীক্ষা করে দেখেছি। বাট ইফ ইট হ্যাড টু পেরিশ টুয়াইস, কিন্তু পৃথিবী যদি দুইবারে ধ্বংস হয়, আই থিঙ্ক আই নো এনাফ অফ হেট, তাহলে আমার ঘৃণা সম্পর্কেও যথেষ্ট ধারণা আছে। টু সে দ্যাট ফর ডিস্ট্রাকশন আইস ইজ অলসো গ্রেট অ্যান্ড উড সাফিস। ঘৃণারও একটা প্রবল শক্তি আছে যা গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। সুতরাং ফায়ার এবং আইস দুইটাই ডিস্ট্রাকটিভ এলিমেন্ট। ফায়ার এবং আইস ভিন্ন দুটো জিনিস হলেও কবি মেটাফিজিক্যাল ওয়েতে সমান শক্তির বাহক হিসেবে দেখিয়েছেন, কিন্তু পৃথিবী ধ্বংসের কারণ হিসেবে কোনো সায়েন্টিফিক ওয়ে বা এলিমেন্টের কথা তিনি বলেননি। তিনি ফায়ার এবং আইসকে ডিস্ট্রাকটিভ অবজেক্ট বা সিম্বল হিসেবে এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। কবি মানুষের ডিজায়ারকে কেন ফায়ারের সাথে তুলনা করেছেন? তার একমাত্র কারণ ফায়ারের যেমন তীব্রতা রয়েছে, ডিজায়ারেরও তেমন তীব্রতা রয়েছে। অন্যদিকে আইসকে কুল হেট্রেটের সাথে তুলনা করার কারণ হলো আইসের যে গভীর শীতলতা সব কিছুকে স্তব্ধ করে দিতে পারে, তেমনি কুল হেট্রেট একটা রাষ্ট্র বা পৃথিবীকে ধ্বংস করে দিতে সক্ষম। হেলেনকে প্যারিস যখন কুক্ষিগত করে, গ্রিকদের মধ্যে প্রবল ঘৃণার সঞ্চার হয়। এই ক্ষোভ থেকে তারা ট্রোজানে আক্রমণ করে এবং ট্রোজানদের ধ্বংস করে। তো এই থেকে বোঝা যায় কুল হেট্রেটও জঘন্যতম ধ্বংসাত্মক। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে লক্ষ্য করলে দেখা যায় ইহুদিদের প্রতি প্রবল ঘৃণাবোধ থেকে হিটলার তাদের ধ্বংসের নেপথ্যে যুদ্ধ শুরু করেছিলেন এবং ঘৃণা থেকে তিনি ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। তিনি এটাও বলেছিলেন যতদিন পর্যন্ত একটা ইহুদিও বেঁচে থাকবে তার মিশন শেষ হবে না। তার এই প্রবল ঘৃণাবোধ থেকেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। পৃথিবীতে এমন অনেক অপরাধ প্রতিদিন প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে যে প্রবল ঘৃণাবোধ থেকে। এই কবিতার জনরা এটা একটা এপিগ্রাম। এপিগ্রাম মানে কোনো বিশেষ সম্পর্কে বস্তুনিষ্ঠ, অর্থপূর্ণ এবং যৌক্তিক আলোচনাকে বোঝায়। কবিতাটি ৯ লাইন বিশিষ্ট হলেও প্রত্যেকটা লাইনে এর বাস্তবধর্মী কথা আছে। হোয়াট ডাজ দ্য পয়েম সাজেস্ট? এই পয়েমের মাধ্যমে কবি আমাদেরকে কি সাজেস্ট করছে? দি পয়েম সাজেস্ট দ্যাট দি ফোর্সেস অফ ডিজায়ার অ্যান্ড হেট রিপ্রেজেন্টেড বাই ফায়ার অ্যান্ড আইস রেসপেক্টিভলি লিড টু ডিস্ট্রাকশন অ্যান্ড ইকুয়ালি সো। তার মানে হচ্ছে ফায়ার এবং আইসকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে ডিজায়ার এবং হেটের দ্বারা, সেটা কোথায় দিকে যায়? ডিস্ট্রাকশন মানে ধ্বংসের দিকে যায়। দি পয়েম ইউজেস দ্য ম্যাটাফর অফ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড টু ক্যারেক্টারাইজ দিস ডিস্ট্রাকশন। ফায়ার এবং আইসকে ম্যাটাফর হিসেবে ইউজ করা হয়েছে। আর সেন্ট্রাল থিম হলো, the central theme of the poem Fire and Ice by Robert Frost explores the destructive forces of desire and hatred. Frost uses the contrasting element of fire representing desire, passion and love, and ice representing hatred, coldness and indifference to suggest that both emotions can lead to the end of the world. Central theme ও সেম কথা বলছে, ফায়ার এবং আইস হলো কন্ট্রাস্টিং এলিমেন্টস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।